সবাইকে ওয়েলকাম বক্সি ফিটনেস অ্যান্ড ডান্সে। তো আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা শিখছি পুশ আপ কীভাবে মারতে হয়, প্রপার পুশ আপ, ঠিক আছে। তো দেখো হাতের একটা মাপ নিয়েছি আমরা, এই মাপটা নিয়ে পুশ আপটাকে মারতে হবে, ঠিক আছে। তো এই মাপ নিলাম, নেওয়ার পরে এই মাপই থাকবে, এই মাপেই পুশ আপটাকে তোমায় মারতে হবে। আর হাত দুটোকে একদম চেস্টের সাইডে রাখবে, ঠিক আছে। গ্যাপ করলে হবে না, যেমন ডন মারে তেমন হাত রাখলে হবে না, একদম চেস্টের সাইডে থাকবে। আর পায়ে একটু গ্যাপ আছে। এইবারে দেখো পুশ আপটা মারছি, দেখো আমার বডি কিন্তু দেখো কেমন রয়েছে, হাত এমন করবে না, যেটা বললাম পুরো একদম সাইডে থাকবে, চেস্টের সাইডে। আর অনেকটা একদম দেখো বাইরের দিকে চলে এসেছি, আসার পরে এইভাবে পুশ আপটা মারতে হবে। তো এই পুশ আপ মারলে কী হবে, তোমার বাইসেপ ট্রাইসেপ, ঠিক আছে, আর চেস্টটাও ভালো সুন্দরভাবে তৈরি হবে, ঠিক আছে। তো এই প্রসেসে মারলে জিনিসটা সুন্দর হবে। আর তোমরা যদি ধরে নাও জিমে যেমন মারে, ঠিক আছে, ওইভাবে মারলে শুধু টাইটই হবে, ঠিক আছে, ফ্লেক্সিবল হবে না। হ্যাঁ, তবে আর্চ পুশ আপ করার পরে আর্চ করলে কী হবে, বডিটা ফ্লেক্সিবল থাকবে আর সুন্দরভাবে বডিটা তৈরি হবে, ঠিক আছে। তো এইভাবে দেখো পুশ আপটা তুমি ডেইলি চেষ্টা করো। কোমরটা দেখো হালকা উঠে থাকবে, ওঠার পরে পুশ আপটা এরকম হবে। তো এইভাবে করলে কিন্তু তুমি ইজিলি 100টা মেরে দিতে পারবে। মানে ডেইলি করতে করতে 3-4 মাসের মধ্যে দেখবে তুমি 70-80 এরকম মেরে দিতে পারছো, ঠিক আছে। তো ভিডিও যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও।